আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 17 দিন। তো আজকে বেশ অনেকদিন ধরে আমাদের মুরগিগুলা আল্লাহর মতো অনেকটা সুস্থ আছে এবং সবল আছে। কারণটা হয়েছে সুস্থ সবল বলার কারণটা হয়েছে এটাই, এখন পর্যন্ত আমাদের কোনো মুরগি কাটে নাই, মুরগিগুলো মোটামুটি স্ট্রং আছে, কোনো মুরগি মরেও নাই। যে মুরগিগুলো দুর্বল ছিল, গার বাঁকা ছিল, ওইগুলো এখনো পর্যন্ত মরে নাই। কিন্তু এই যে এই বাচ্চাটা দেখেন, এটা কতটা ছোট, ঘুমাইতেছে দেখছেন। তো এটার কিন্তু এই একই রোগ হয়েছে, পায়খানার রাস্তার সমস্যা। এই এই কই যাচ্ছে? তো বাচ্চাটা আমি ধরে আপনাদের দেখাই, এটা মূলত কি প্রবলেমটা, কিছুর জন্য বাচ্চাটা বড় হইতেছে না। বাচ্চাটা হারায় ফেলছি, কই গেল খুঁজে পাইতেছি না। এই তো পাইছি বাচ্চারে। এই বাচ্চাটা হলো এটার পেছনের পায়খানার রাস্তাটা মানে চুনা চুনা ভাব আছে এবং ওখানে ময়লা জমা রয়েছে, এটা হলো বাচ্চাটার সমস্যা। আর আরেকটা বিষয় যেটা আমি আপনাদের আজকে বলি, এটা হলো আমাদের বাচ্চাগুলা কিন্তু, এই মুরগিগুলা কিন্তু চাইলেই এখান থেকে উড়াল দিয়ে ওইখানে চলে যেতে পারে, এখান থেকে উড়াল দিয়ে ওইখানে চলে যেতে পারে, কিন্তু যাইতেছে না। এর কারণটা হইতেছে এইটা যে এরা মানে সবগুলা যেখানে আছে এখানে থাকার চেষ্টা করব। তো আমি মূলত একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলাম যে আমাদের যে খামার উপর যে ফাঁকাগুলো আছে ওইখান থেকে যদি মুরগির বাইরে চলে যায়, তো এটা চলে যাবে না আশা করতেছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কি কি ওষুধ ব্যবহার করতেছি, ওষুধগুলোকে নিয়ে পরে ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের মুরগির বয়স 17 দিন। 17 দিনে আমরা এই দেখতে পাচ্ছেন খাদ্য দিতেছি, যে 2টা খাদ্য দিলাম, খাদ্য পানি। আগে খাদ্যগুলো দিতেছি, এরপর আমরা পানিগুলা ভরে দিব। তা না হলে দেখা যায় কি, আমরা পানিগুলা দিয়ে যখন খাদ্যগুলা দিতে যাই তখন এরা উড়াউড়ি করে বা ফালাফালি করে, এতে পানিগুলা নোংরা হয়ে যায়। পরে তাদের পানি খাওয়ার কমে যায়, রুচি কমে যায়, পানি একটু কম খায়। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন, একটু একটু করে আপনারা খেয়াল রাখার চেষ্টা করলেই আপনার অনেকটা উপকার হবে। কারণ আপনি যদি একটু করে খাদ্যটা আগে দিয়ে যদি পানিটা পরে দেন, তাহলে পানিটা একটু ময়লাটা কম হবে এবং পানিটা একটু বেশি খাইতে পারবো, সমস্যা নাই। তো আজকে আমি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, আমাদের বেশ কিছু মুরগির ভালো গ্রোথ আসছে এবং বেশ কিছু মুরগি এখনো সেই দেশি মুরগির মতো ছোট ছোট। তো গ্রোথটা কিসের জন্য আসতেছে না এটা আমরা বুঝতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ আমরা গ্রোথের জন্য ওষুধ খাওয়াইতেছি, যাতে খুব তাড়াতাড়ি গ্রোথ আসে। তো আমাদের এই মুরগিগুলো কিন্তু সোনালি সুপার হাইব্রিড, সোনালি সুপার হাইব্রিড। তো এই সুপার হাইব্রিড বাচ্চাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ আসে। আমি এরকমটা অনেক ভিডিওতে দেখছি, অনেক ইউটিউবার বাইরে দেখছি, মানে 45 দিনে আপনার 1 কেজি 100 গ্রামের মতো ওজন আসছে, এরকম। যাই হোক, আমি এরকম অনেকটাই দেখছি এবং অনেকটা ধারণা করছি যে অনেকে বলছে যে 2 কেজি খাবার খায়া 1100 গ্রামের মতো ওজন থাকবে, মানে 1 কেজি 100 গ্রামের মতো ওজন থাকবে। তো আমি এখন পর্যন্ত ক্যালকুলেশন করে দেখি না এই মুরগিগুলা কতটা খাবার খাইছে। তো টোটালি 15 বস্তা খাদ্য খাইছে আমাদের, মানে 750, 15 বস্তা হলে আপনার 750 কিলো খাবার খাইছে। না, 15 বস্তা খাইনি এখনো, আমাদের ওইখানে আমাদের টোটালি 12টা খাইছে, 12টা খায় 13 নাম্বার রানিং চলতেছে। তার মানে 12টায় আমাদের হিসাব করলে দেখা যায় 600 কেজি খাবার খাইছে। তো 600 কেজি খাবার খাইলে আনুমানিক মুরগির এভারেজ গড় ওজনটা থাকার কথা 200 গ্রাম। তো 200 গ্রামের ওজন আছে বলে মনে হইতেছে। কিছু কিছু মুরগি আবার একটু কমও মনে হইতেছে, আবার সংখ্যাগরিষ্ঠ 2-1টা মুরগি একটু বেশি মনে হইতেছে। তো আমরা কিন্তু আপনাদের দেখাইছিলাম আমাদের যে গার বেঁকা মুরগিগুলা, এই যে দেখেন এই মুরগিটা, এই যে গার বেঁকা। তো এটা কি গার বেঁকায় ঘুমাই যাচ্ছে নাকি? আসো, এটা কি গার বেঁকে গেছে? ও, এটাও গার বেঁকা, এটাও গার বেঁকা, কিন্তু এটার গারটা বেশি বেঁকে নাই। আরো একটা মুরগি যে আছে ওইটার গারটা একদম অতিরিক্ত বেঁকে গেছে, ফুল ক্রস হয়ে গেছে। তো এই মুরগিটার গারটা তেমন একটা বেঁকা নাই, যার ফলে এই মুরগিটা মোটামুটি সুস্থই দেখা যাইতেছে। তো এরকম বেশ অনেকগুলো মুরগি আছে যেগুলো অনেকটা সুস্থ আছে। তো আমরা কিন্তু আজকে আমাকে একজন ভাই কমেন্ট করছে, ভাই আপনি মুরগি পালনের কিছুই বুঝেন না। তো আমি ওই বাইরে অবশ্যই এটা বলতে চাইবো যে আমি আসলে সোনালী মুরগি পালনের তেমন কিছুই বুঝি না, সত্যি আমি কিছু বুঝি না। ভাইয়ের কমেন্টে আমি কিছু মনে করি নাই। তো
এর কারণটা হইতেছে আমরা সবসময় কিন্তু পোলট্রি মুরগি করছি, ব্রয়লার মুরগি পালন করছি। তো আমরা কিন্তু সোনালি, এই যে একটা মুরগি আমার কি সুন্দর করে পাখির মতো ডাকতেছে, এই মুরগিটা অনেক সুন্দর ডাকছে, এটা তোমার ওইদিকে আছে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু এর আগে খামার করছি, অনেক মুরগি পালন করছি, কিন্তু পোলট্রি মুরগি পালন করছি, আমরা কখনো কিন্তু সোনালী মুরগি পালন করি নাই। যার ফলে আমাদের কিন্তু সোনালী মুরগি সম্বন্ধে আইডিয়াটা একটু কমই আছে। যার জন্য আমরা কিন্তু আপনাদের কাছে অবশ্যই বলি যে আপনারা যদি কোনো কিছু জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আশা করি এতে আপনারা বিরক্ত হবেন না, কারণ আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলটা খুলছি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, এবং আমরা নিজেরাও কিছু সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য। তো আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা উপকৃত হব। কারণ দেখা গেছে আজকে আপনি আমাকে সাহায্য করছেন, কালকে আমি আপনাকে সাহায্য করলাম, কারণ জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই, আর জানারও কোনো বয়স নাই, ঠিক আছে? তো শিক্ষারও কিন্তু কোনো বয়স নাই, আপনি যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 17 দিন। 17 দিনের মুরগিগুলো আল্লাহর রহমতে সুস্থই আছে। আমরা মানে প্রথমত আমাদের যখন মুরগিগুলো অনেক মারা এসেছিল তখন আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমাদের মুরগিগুলা কি সব মারা যায় কিনা, আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমাদের মুরগিগুলো কোনো ক্ষতি হয় কিনা। তো ডিলারের ভাইয়ের সাথে আলাপ করছি, তো উনি বলছে যে আসলে এই বিষয়টা একেবারে স্বাভাবিক, এটা কোনো সমস্যা নয়। তো আল্লাহ ভরসা, এখন আমাদের মুরগিগুলা সবগুলা মোটামুটি সুস্থ আছে, মুরগিগুলা ভালো আছে। তো এছাড়াও আমাদের খামারটাতে প্রায় 3 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে এখন মুরগিগুলো আছে। তো এরকম আরও 2টা ভাগ আমাদের এখান দিয়ে খালি করে রয়েছে। তো আমরা এটা খুব শিগগিরই আমরা এটা ব্যবস্থা করব, এটা ব্যবস্থা করে আমরা মুরগিগুলাকে পুরো খামারে ছেড়ে দিব। তো আজকে আমরা এই পলিথিনটা খুলে দিয়েছিলাম, কারণটা হয়ে যাচ্ছে দিনের বেলা একটু বেশি গ্যাস হয়ে যায়, গ্যাস জমে যায়, গ্যাস করে, যার জন্য আমরা এই পলিথিনটা খুলে দিয়েছিলাম। তো এখন রাতে ঠান্ডা মোটামুটি আছে, তারপরে কিন্তু আমরা পলিথিনটা লাগাবো না, কারণ এই মুরগিগুলাকে একটু ঠান্ডার সাথে অ্যাডজাস্ট হতে হবে, একটু অবস্থা হইতে হবে, কারণ ওয়েদারটা তো সবসময় আমরা এরকম গরম রাখতে পারবো না। হঠাৎ করে দেখা গেছে যদি কারেন্ট চলে যায়, কারণ আমাদের এই সাদা লাইটগুলো এসিডিসি লাইট আছে, কিন্তু আমাদের এই যে ব্রুডারের হিটগুলো তো সবসময় অন থাকবে না। তো এই জন্য আমরা কিন্তু মুরগিগুলো একটু নিজে থেকে যাতে গরম করে তৈরি করে থাকতে পারে, এই জন্য আমরা একটু ব্যবস্থা করতেছি। আর আমাদের ওই খামারে আপনারা দেখছেন 200 ওয়াট লাইটের দিয়ে আমরা হিটের ব্যবস্থা করছি, যাতে খামারটা পর্যাপ্ত পরিমাণে গরম থাকে। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দেব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওতে একটা লাইক দিবেন, তাতে আমরা আরও বেশি মোটিভেট হই আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। তো ভিডিও যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখার প্রয়োজন নাই। তো এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।